আবারও চলে এলাম একটা ইনফরমেশন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগ ভিডিওটা মূলত হস্তশিল্প মেলাকে ঘিরে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার বউ অনেক ভিডিওতে আমার সাথে থাকে না কেন। মূলত ও বেশিরভাগ ক্ষেত্রে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না এবং অনেক ক্যামেরার কারুকার্যতে আমাকে সাহায্য করে, সেই কারণে ক্যামেরাতে ওকে খুব একটা দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, আমরা বোলপুর সংলগ্ন সুরতেশ্বর শিব মন্দিরের কাছে যে বিশ্ব ক্ষুদ্র বাজার আছে সেখানেই হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছিল। আমরা সেখানে পৌঁছে গেছিলাম। তো বিশ্ব ক্ষুদ্র বাজারে ঢুকতেই আপনি দুখানা বড় বড় গেট দেখতে পাবেন, যেখানে ইংলিশে এবং বাংলাতে দুভাবেই লেখা আছে। তো মূলত আমরা মেলার শেষ দিন, একদম শেষ দিন 16ই জানুয়ারি রাত্রিবেলায় পৌঁছে গেছিলাম। তখন সন্ধ্যে 7:30 বাজছিল এবং রাত্রি 8টার মধ্যে মেলা কিন্তু শেষের দিকে, এবং সেটাই ছিল শেষ দিন। 30শে ডিসেম্বর থেকে 16ই জানুয়ারি পর্যন্ত 2025 সালে এবছর বিশ্ব ক্ষুদ্র বাজারে হস্তশিল্পের মেলার আয়োজন হয়েছিল। তো প্রচুর লাইটিং আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি স্টেজ রয়েছে এবং নানা রকমের কক্ষ কার্যালয় রয়েছে এবং ছোট ছোট দোকান অনেক এখানে রয়েছে। হস্তশিল্পের মেলাতে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এখানে সব কিছুই আপনি কিন্তু হাতের তৈরি জিনিসপত্র দেখতে পাবেন। খুব কম দোকান এমন রয়েছে যেগুলোতে আপনি কমার্শিয়াল জিনিসগুলো দেখতে পাবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হাতের তৈরি জিনিসগুলোই রয়েছে এবং এই জিনিসগুলো কিন্তু কমার্শিয়াল যে জিনিসগুলো আছে তার থেকে একটু হলেও দাম বেশি। কিন্তু হ্যাঁ, যারা এইসব বিষয়ের মাধুর্য বা গুরুত্বটা বোঝে তারা কিন্তু বেশি দাম দিয়েও জিনিসগুলো কেনে এবং এগুলো যথেষ্ট টেকসই এবং সুন্দর। সবথেকে বড় কথা, একটা প্রাচীনত্ব এর ভাব আপনি এই সব জিনিসগুলোর মধ্যে দেখতে পাবেন। তো আপনারা কিন্তু আসলে অবশ্যই এখানকার হস্তশিল্পের যে কাজগুলো না কিনলেও একবার দেখবেন। দেখতে কখনো টাকা লাগে না, ক্ষতি নেই, তবে দেখলে আপনার এই জিনিসগুলোর যে গুরুত্বটা সেটা আপনি বুঝতে পারবেন। এখানে বিভিন্ন জেলা থেকে এই মেলাতে লোকজন আসে এবং প্রত্যেকটি স্টলের উপরে কিন্তু সেই দোকানের নাম এবং জেলার নাম, অনেক দোকানে তো যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সেগুলো লেখা রয়েছে। তো আমরা মূলত শেষের দিকে মেলাটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং দেখলাম যে সবাই কিন্তু জিনিসপত্র গোটানোর শেষের দিকে। তো যাই হোক, আপনাদেরকে হস্তশিল্প নিয়ে একটু ইনফরমেশন দিয়ে দিই, না হলে আপনারা বলবেন যে ব্লগে ইনফরমেশন নেই। আমার ব্লগগুলো মূলত ইনফরমেশন রিলেটেড ব্লগ হয়। তো চলুন হস্তশিল্পটা একটু জেনে নিই। মূলত দেখুন, হাতের তৈরি যে শিল্প সেটাকেই সাধারণত হস্তশিল্প বলে। নিজে এবং নিজের পরিবারের কিছু সদস্যর সাহায্য নিয়ে, সাধারণ কিছু উপকরণ নিয়ে অনায়াসে এই জিনিসগুলো কিন্তু বানানো সম্ভব। তবে হস্তশিল্প পণ্য কিছু রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু বিশেষ বৈশিষ্ট্য বিদ্যমান। এইসব বৈশিষ্ট্যের উৎস হচ্ছে একটি আঞ্চলিক বা দেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং তোখড় কারুশিল্পীদের বিশেষ উৎপাদন কৌশল। হস্তশিল্পের ইতিহাস যদি আপনি জানতে চান, তাহলে আদি এবং মধ্যযুগীয় বাংলার গুরুত্বপূর্ণ শিল্প ছিল হস্তশিল্প বা কুটির শিল্প। এদের মধ্যে ফেমাস যেগুলো, সেগুলো ছিল বয়ন শিল্প, ধাতব পদার্থের কাজ, জুয়েলারি, বিশেষ করে রূপোর তৈরি অলংকার, কাঠের কাজ, বেতের কাজ, বাঁশের কাজ, সবথেকে বেশি প্রসিদ্ধ ছিল মাটির তৈরির কাজ। তো রীতিমতো এই হস্তশিল্পের মেলাতেও বিভিন্ন প্রসিদ্ধ হস্তশিল্পের প্রোডাক্ট ছিল, কিন্তু যেহেতু আমরা মেলার একদম শেষের দিকে পৌঁছেছিলাম তাই আপনাদেরকে তেমন কিছু দেখাতে পারলাম না। তো যাই হোক, এই ভ্লগটা থেকে যদি আপনি হস্তশিল্প সম্বন্ধে দু লাইনও কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শান্তিনিকেতনের শান্তনু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।